খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা সকলে জানো যে এখন আরআরবি টেকনিশিয়ানের কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার এই যে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছিলে এটা ডিটেল ভিডিও আপনি করে দিয়েছেন ঠিকই, কিন্তু এটার ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু বুঝিয়ে দিন। তো আমি আজকে এই যে ভিডিওটি আছে এই ভিডিওটা তোমাদেরকে বলে রাখছি, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ একটা ছোট্ট ভুলে কিন্তু তোমার ডাইরেক্টলি ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। তো আমি তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস দেখাবো এবং আমি তোমাকে বলতে পারি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 ক্ষেত্রে পুরো সেম প্রসেস একদম পুরোপুরি তোমরা আপডেট পেয়ে যাবে। তো প্রত্যেককে বলবো যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। টেকনিশিয়ান থেকে শুরু করে এনটিপিসি, গ্রুপ ডি, সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, তো এই সমস্ত ক্লাসেস তোমাদের আপকামিং দিনে হতে চলেছে। আগামীকাল থেকে আমার ক্লাস শুরু হতে চলেছে। তো প্রত্যেকটা জিনিসই সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই চ্যানেলেই পাবে। তো প্রত্যেককে বলবো এই চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখবে তোমাদেরকে আমি 1 মাস আগে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু গ্রুপ ডির পরীক্ষা কবে হতে চলেছে। তো এটারও কিন্তু দেখবে আপডেট পুরোপুরি সম্পূর্ণ কিন্তু মিলে গেছে। তো এই অথেন্টিক আপডেটগুলো তোমরা আগে আগে যদি পেতে চাও তো সেটা কিন্তু তোমাদেরকে এই চ্যানেল ফলো করলে তোমরা কিন্তু পেতে পারবে। চলো এবার আমি চলে আসছি মেন বক্তব্যতে, যে আমাদের ফর্ম ফিল আপের প্রসেসটা স্যার একটু বলে দিন। দেখো, সবার প্রথমে তোমাকে বলবো, দেখো ফর্ম ফিল আপের প্রসেস তো আমি বলে দেবো, তবে তার আগে যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে এই গ্রুপের মধ্যে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই গ্রুপের মধ্যে কিন্তু আমি আজকের যে পিডিএফটা আছে এই ফর্ম ফিল আপের সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, যাতে পর স্টেপ বাই স্টেপ তুমি জিনিসপত্রগুলো দেখে তুমি করে দিতে পারো। ঠিক আছে ভাই? তো চলো শুরু করি। সবার প্রথম বলবো, দেখো তোমাদেরকে আমি একটা লিংক দেবো, সেই লিংকটাই ক্লিক করলে তুমি ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবে, রেলের ওয়েবসাইটে। এই রেলওয়ে ফর্ম ফিল আপে যখন ওয়েবসাইটে আসবে তখন দেখবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিলে অন্য কোনো রেলের যে কোনো পরীক্ষাতে তাদেরকে এটা করার দরকার নেই, তোমরা ডাইরেক্টলি লগ ইন করলেই তুমি পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দাওনি রেলে তারা কিন্তু ক্রিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করবে। ঠিক আছে ভাই? তো সবার প্রথমে ধরে নিচ্ছি তোমরা কোনো পরীক্ষা দাওনি, তোমরা কিন্তু ক্রিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করলে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে পরিষ্কার দিয়ে দিচ্ছে যে আরআরবি 2024 25 26 কোনো রকম কোনো পরীক্ষায় যদি এখনো পর্যন্ত অ্যাটেন্ড করোনি তো তাহলে তুমি কিন্তু এই ক্রিয়েটের অ্যাকাউন্টটা করছো। যারা আগে মানে তোমার হচ্ছে পরীক্ষা দিতে দরকার নেই। এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে তুমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি এখানে ক্রিয়েট করবে, এটা কিন্তু পরবর্তী সমস্ত পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে, সম্পূর্ণ সেম থাকবে, কোনো তোমাদের কিন্তু নতুন করে আর ফর্ম ক্রিয়েট করতে হবে না। তো সেই জন্য এটাই কিন্তু অতি অবশ্যই ভালো করে কিন্তু করবে। এটা ওকে ক্লিক করবে। তারপর তোমাদের কি করতে হবে, তোমাকে সিলেক্ট ইওর ন্যাশনালিটি, তোমাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তোমার ফুল নেম, তোমার যে ফুল নেমটা এখানে লিখলে সেটাকে আমি আরেকবার রিটাইপ করে দেবে। নেক্সট তুমি কি কখনো তোমার কি নামটা চেঞ্জ করেছো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, না হলে নো দেবে। তারপর ডেট অফ বার্থ তোমার দিয়ে দেবে, তোমার একদম 10th এর মার্কশিট অনুযায়ী, অন্য কিছু কিন্তু নয়, তোমার 10th এর মার্কশিট বা সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দেবে। এছাড়া তোমার হচ্ছে ডেট অফ বার্থে তোমাকে আরেকবার রিটাইপ করতে হবে, তোমার জেন্ডার দিতে হবে। তারপর তোমার হচ্ছে এই জেন্ডারটাকে তোমাকে আরেকবার দ্বিতীয়বার রিচেক করতে হবে। তোমার হচ্ছে ফাদার নেম দেবে, সেটাকে রিটাইপ করবে, মাদার নেম দেবে, তোমার সেটাকে রিটাইপ করবে। তো এইগুলোকে তোমার বেসিক ইনফরমেশন সেটা তোমার চাইছে, এটা তোমাকে দিয়ে দেবে। দেওয়া হয়ে যাওয়ার পর তোমার মেল আইডি দেবে। বলে রাখি তোমার মেল আইডি এবং ফোন নাম্বার এটা কিন্তু তোমার জন্য সবচেয়ে এসেন্সিয়াল। তাই প্রত্যেককে বলছি মেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু যেটা দিচ্ছ এটা কিন্তু নিজের কাছে যত্নে রাখবে। পরবর্তীকালে স্যার হারিয়ে গেছে কি করবো, স্যার আমি মেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, এসব বললে কিন্তু চলবে না। তাই প্রত্যেককে বলছি যদি থেকে থাকে তাহলে সেটাকে নিজের কাছে যত্নে রেখে দাও, যদি না থেকে থাকে মেল আইডি ক্রিয়েট করে নাও এবং সেই মেলটাই কিন্তু পরের বার থেকে দেবে। তো মেল আইডি দিয়ে দাও এবং সেই মেলে তোমার ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি এখানে দিয়ে দেবে। জেনারেট ওটিপি ক্লিক করলে তোমার মেলে ওটিপি চলে এসেছে, সেটাকে দিয়ে দেবে, তোমার মেলটা রিচেক হয়ে যাবে। তোমার ফোন নাম্বার দেবে, তোমার দিয়ে জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবে, যে তোমাকে ফোন নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করবে, তোমার কাজ হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার কি ভেরিফিকেশন টু ডিজিলকার, মানে তুমি এখানে আধার কার্ডের মধ্যে ভেরিফিকেশন করতে চাইছো নাকি তোমার হচ্ছে তোমার কোনো রকম কোনো আধার কার্ড আছে কি নেই এটা তোমাকে জানতে চাইছে। তোমার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আধার কার্ডে ইয়েস করবে, তারপর তোমার আধার কার্ডের নাম্বার দেবে, সেটাকে ভেরিফাই করে নেবে একবার। দিয়ে তোমার পাসওয়ার্ড দেবে একটা, যে পাসওয়ার্ড তুমি নিজের কাছে যত্নে রেখে দেবে, সেটাকে কনফার্ম পাসওয়ার্ড আরেকবার সেটাকে রিটাইপ করে আই এম নট রোবটে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে ক্লিক করবে। ঠিক আছে? এটা পুরো প্রসেস তোমাকে দেখিয়ে রাখলাম। এবং এটা হয়ে যাওয়ার পর তোমায় কিন্তু যখন তুমি আধার তোমার থাকবে বলবে তখন কিন্তু তোমাকে এই দেখো এখানে তোমার আধার কার্ডের নাম্বার চাইবে এবং ভেরিফাই ইউজিং আধার। তো এখানে তোমার ফুল নেম, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, এগুলো তোমার হচ্ছে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন অ্যাজ পার আধার তোমাকে দিতে বলবে। দিয়ে তারপর তুমি এখানে টিক মেরে ভেরিফাই করলে তোমার কিন্তু আধার ভেরিফাই হয়ে যাবে। যেটা আগেরটা আমি আধার ভেরিফাই যদি তোমার আধার কার্ড থেকে থাকে তখন তুমি আধার কার্ডটা কি করে ভেরিফাই করবে সেটা তোমাকে প্রসেস বলে দিলাম। তো সবকিছু হয়ে যাওয়ার পর এই তুমি যে ক্রিয়েট প্রিভিউ এন্ড ক্রিয়েট করলে, যে তুমি পুরো ফর্মটা দেখে নেবে, যে ফর্মটা দেখে নেওয়ার পর ক্যাপচা ক্রিয়েট করে তারপর তুমি কিন্তু ফর্ম তোমার কাজ শেষ, তোমার হচ্ছে পুরো জিনিসটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি প্রসিডে ক্লিক করে দেবে। ঠিক আছে? চলো এবার তাহলে তোমার কি হয়ে গেল, তোমার সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা তোমার ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমার নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে লগইন করা। তো লগইন অপশনে যখন ক্লিক করবে তখন তুমি দেখবে যে এখানে তোমাকে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে লগইন উইথ আধার, একটা তোমাকে লগইন উইথ আধার মানে অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। তো তুমি যে এখন ইউজার আইডি পাসওয়ার্ড পেলে
সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারো, তুমি আধার দিয়ে লগ ইন করতে পারো। যদি তুমি আধার দিয়ে লগ ইন করো তাহলে সেই রেসপেক্টে তোমাকে ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটার সঙ্গে আধারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, আই এম নট রোবটে ক্লিক করে লগ ইন করে তুমি লগ ইন করে দিতে পারবে। আর তুমি যদি তোমার ওই আরবি ক্রেডেন্সিয়াল দিতে যাও তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে তার তোমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবটে ক্লিক করে লগ ইন করলে তোমার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি সবার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে, আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তুমি ডাইরেক্টলি লগ ইন করে নেবে এইভাবে। হলো, চলো লগ ইন হয়ে যাওয়ার পর এবার তোমার যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে যে যখনই তুমি এটা করে দেবে তখন তোমার কাছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাইবে, সেটা থ্রু মেল বা থ্রু ফোন। তুমি যেটা তুমি ওটিপি চাইছো সেটা মেলে যদি চাও তাহলে মেলে ক্লিক করবে, যদি ফোনে চাও তাহলে ফোনে ক্লিক করবে, দিয়ে তোমার যেটা ওটিপি আসবে সেটা মানে দিয়ে ফিল আপ করে লগ ইন অপশনে ক্লিক করবে, তোমার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর তোমার জাস্ট এরকম একটা জেনারেল ইনস্ট্রাকশন খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 তোমার 30 জুন থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং তোমার যে টেকনিশিয়ান গ্রেড 2 30 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং সেটা 29 পর্যন্ত চলবে। এবং দেখো এখানে তুমি 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, এই সব জিনিসপত্রগুলো জেনারেল প্রিভিউ বা ইনস্ট্রাকশন তোমাকে দিয়েছে। ঠিক আছে, এবার তুমি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশনে যখন ক্লিক করবে তুমি দেখতে পাবে নিচে দুটো অপশন তোমাকে দেখাচ্ছে, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য, আর একটা হচ্ছে তোমাকে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য। দুটো তোমার কিন্তু যদি দুটোই ফর্ম ফিল আপ করতে চাও দুটো আলাদা তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, আর যদি একটা করতে চাইলে একটা করতে পারবে। ঠিক আছে ভাই, তো তোমাকে বলে রাখি, ধরো তুমি টেকনিশিয়ান গ্রেড 1 এর ফর্ম ফিল আপ করছো, তো এখানে তুমি তোমার যে জোন চাইছো সেই জোনটা সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে দুটো টিক মেরে দিয়ে তারপর তুমি নেক্সট অপশনে ক্লিক করবে। আর তুমি যদি টেকনিশিয়ান গ্রেড 3 করতে চাও সেম গল্প, তুমি জাস্ট এখানে জোনটা সিলেক্ট করবে, তারপর তুমি টিক মেরে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবে। এবার একটা কথা বলে রাখি, কোন জোনটা সেফ হবে, কোন জোনটা ডেঞ্জার হবে, তুমি যদি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি তোমাদেরকে সেফ জোন, ডেঞ্জার জোন, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 রেসপেক্টে আমি একটা করে দেবো, এবং সেটা রেসপেক্টে তোমরা কিন্তু সেই জোনটা সিলেক্ট করতে পারো। কারণ তোমরা প্রত্যেকেই জানো কলকাতায় কিন্তু আলাদা লেভেলের কাট অফ যায়, তো কলকাতা সিলেক্ট করাটা কিন্তু একটা মোটেও ঠিকঠাক যে একটা উপায় বলে আমি কিন্তু অন্য করি না। ঠিক আছে ভাই, চলো এরপর চলে আসে নেক্সট গল্প, সেটা হচ্ছে তুমি ধরো করে দিলে ওইটা, এবার তোমাকে বলবে যে তুমি যে ডেটাটা দিয়েছো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের সময় সেটা তোমার ফেচ করছে। ঠিক আছে, ফেচ করা হয়ে গেল, যে কাটাতে ক্লিক করে দিলে। এবার তুমি যা যা দিয়েছো না ভাই তোমাকে দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে এখানে দেখাচ্ছে। তো এখন সবার প্রথম পার্সোনাল ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে তুমি সমস্ত জিনিসপত্র দিয়ে দেবে, এখানে তোমাকে এক্সেল ফিল আপ করতে হবে, তোমার মেরিটাল স্ট্যাটাস কি, তুমি ম্যারিড নাকি আনম্যারিড তোমাকে এখানে দিতে হবে, তোমার এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ কি সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমাকে বলবে সেটা হচ্ছে তোমার গিয়ে এখানে তোমার হচ্ছে রিলিজিয়ন কি, তোমার কোনো রকম কোনো ভিজিবল আইডেন্টিটি কি, মানে তোমার হচ্ছে মানে কোনো রকম কোনো মার্ক আছে কিনা গালে বা ঠোঁটে, কোনো রকম কোনো যদি তোমার দেহে থাকে তাহলে সেরকম টাইপের দুটো তোমাকে আইডেন্টি তোমার হচ্ছে দিতে হবে। তার সঙ্গে তোমার মাদাংটা কি সেটা তোমাকে দিতে হবে, কমিউনিটি তোমার কি সেটা দিতে হবে। এবার তোমার যে পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেই দুটো অ্যাড্রেস তুমি ঠিকঠাক করে দেবে। ঠিক আছে, এই যে তোমার দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে যাওয়ার পর তুমি দেখবে নিচে তোমার হচ্ছে একটা টিক মার্ক দিতে বলছে, যে তুমি যদি এখন যেটা পোস্টাল অ্যাড্রেস সেটা তুমি পার্মানেন্ট অ্যাড্রেসে থাকছো তাহলে সেখানে টিক মারা দেবে, যদি না থাকো তাহলে টিক মারা দরকার নেই, দিয়ে সেভ করে নেক্সটে ক্লিক করবে। হয়ে গেল। এবার তোমার হচ্ছে নেক্সট কাজ, নেক্সট হচ্ছে তোমার গিয়ে এখানে দেখবে তোমার এখন তোমার পার্সোনাল ডিটেলস যান, পার্সোনাল ডিটেলস হয়ে যাওয়ার পর তোমার কি ছিল আদার ডিটেলস। এই আদার ডিটেলস তুমি দেখবে যে এই সেম গল্প তোমার হচ্ছে এখানে ফেচ করছে বলছে, তো ফেচ করে নিয়েছে। তুমি যদি আগে ফর্ম ফিল আপ করে থাকো, তো এখানে কি জানতে চাইছে যে তুমি কি এক্স সার্ভিসের মধ্যে পড়ো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করো, যদি নো হয় তাহলে নো করো। তোমার হচ্ছে বেঞ্চমার্ক করো, তোমার ডিসেবিলিটি আছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করো, নো হলে নো করো। তারপর তোমার হচ্ছে কোনো রকম তোমার কি কোনো রকম কোনো সমস্যা রয়েছে, ইজ ইউর রাইটিং অ্যাবিলিটি অ্যাফেক্টেড টার্ম প্যারা 14.7, তুমি একবার ডিটেল নোটিফিকেশন দেখো এখানে কি জানতে চেয়েছে। তুমি যদি সেটার মধ্যে পড়ো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, তাহলে নো করবে। ইবিসির মধ্যে যদি বলো তাহলে ইয়েস করবে, তাহলে নো করবে। অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, তাহলে নো করবে। ঠিক আছে, তুমি যদি কোনো রকম কোনো কারেন্ট এমপ্লয়ির মধ্যে পড়ছো রেলওয়ে তাহলে ইয়েস করবে, তাহলে নো করবে। এবার তোমার কি করছে এখানে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড ফিস, দেখো এখানে গল্পটা কি, তোমাকে এখানে পেমেন্ট করতে হবে 500 টাকা, তুমি যদি ইউআর হয়ে থাকো বা তোমার হচ্ছে ওবিসি হয়ে থাকো বা তোমার হচ্ছে তোমার হচ্ছে ইডাব্লিউএস হয়ে থাকো। ঠিক আছে, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাকে 250 টাকা, ফিমেল হয়ে তোমার 250 টাকা পেমেন্ট করতে হবে। এবার বক্তব্য হচ্ছে যারা এসসি এসটি বা ফিমেল ক্যাটাগরি ফিল আপ করেছো তোমাদের কিন্তু এই 250 টাকাটার 250 টাকায় ফেরত চলে আসবে। ঠিক আছে, কখন আসবে, যখন তুমি সিবিটি পরীক্ষাটা দিয়ে দেবে, কারণ এখানে একটাই পরীক্ষা, একটা পরীক্ষা যখন দেবে তুমি পাস করো বা না করো তোমার টাকাটা ফেরত চলে আসবে। তুমি যে 500 টাকা ফর্ম ফিল আপ করছো এখান থেকে 400 টাকা ফেরত চলে আসবে, তার মানে আলটিমেটলি ফর্ম ফিল আপের ফিস হচ্ছে তোমার কি 100 টাকা, আর এদের ক্ষেত্রে পুরো 0 টাকা। তো কিন্তু এখন তোমাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে, তো সেটার জন্য এই যে টাকাটা ফেরত আসবে সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমার এখানে কিন্তু এখন চাইছে না, আগে চাইতো, এখন কি চাইছে, এখন বলছে আধার নাম্বার সিডেড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, মানে আধার নাম্বারের সঙ্গে এনপিসিআর এর মাধ্যমে তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেটা তোমাকে দিতে বলছে। ঠিক আছে, তুমি যেমন লক্ষ্মী ভান্ডার পেতে আগে বা তোমার হচ্ছে এখন অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছ। ঠিক আছে, তো এই যে তুমি গভর্নমেন্ট ডিবিটি লিঙ্ক করা বেনিফিট গুলো পাচ্ছ, তো তুমি যদি এখানে আধার নাম্বার তোমার দিয়ে থাকো, তোমার যদি সেটার সঙ্গে যদি সিডিং করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে পেয়ে যাবে। তুমি আধার নাম্বার দিলে বুঝতে পারবে যে এটা সিড করা আছে কি নেই। ঠিক আছে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার যার সঙ্গে সিড করা আছে সেটা তুমি দিয়ে দেবে, দিয়ে সেভ করে নেক্সট অপশনে ক্লিক করবে। চলো এবার তোমার হচ্ছে গল্প কি, দেখো আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিলাম, সেখানে কি বলছে দেখো নো অ্যাক্টিভ ব্যাংক ম্যাপিং ফাউন্ড, দেখতে পেলে, তার মানে এখানে কিন্তু প্রপারলি দেওয়া ছিল না। তো এরপরে আমি অন্য একজনা দিয়েছি, তখন দেখাচ্ছে যে আচ্ছা এটা ইউনিয়ন ব্যাংকের মধ্যে পড়ছে এবং এটা তোমার হচ্ছে ভেরিফাইড, তো এখানে তুমি নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, যদি তুমি নিতে চাও বা না নিতে চাও। চলো সেভ করে নেক্সটে চলে আসবে। এবার তোমার হচ্ছে আদার ডিটেলস হয়ে গেল, আদার ডিটেলসের পর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাকে বলে রাখি, এখানে তোমাকে দেখবে যে সবার প্রথমে তোমাকে ম্যাট্রিকুলেশন দিতে হবে, তারপর তোমার হচ্ছে রোল নাম্বার দিতে হবে, তারপর তোমার হচ্ছে সিরিয়াল নাম্বার দিতে হবে, তারপর তোমার হচ্ছে কোনো রকম কোনো তুমি কোন জায়গা থেকে চেয়েছো এই সমস্ত জিনিসপত্রগুলো ফিল আপ করবে। এবার তুমি দেখো এখানে কিন্তু অতি অবশ্যই হওয়ার পর নিচে কিন্তু দেখো এখানে অ্যাড অপশনটা আছে, এই অ্যাড
অপশনে কিন্তু ক্লিক করবে, নাহলে কিন্তু হবে না। এবার তোমাকে বলি যে নেক্সট কোয়ালিফিকেশন তুমি দিতে চাও, তাহলে তুমি সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশনের সঙ্গে কি করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো 3 ইয়ার্স, নাকি ডিপ্লোমা করেছো, নাকি ব্যাচেলর ইন সায়েন্স করেছো, সেটা তুমি কোনটা করেছো, এটা গ্রেড 1 রেসপেক্টে বললাম। আবার তুমি যদি গ্রেড 3 রেসপেক্টে বলো, তাহলে সেক্ষেত্রে আলাদা অপশন পাবে, আইটিআই, অ্যাপ্রেন্টিসশিপ এসব অপশন পাবে, ঠিক আছে। তো সেগুলো তুমি ফিল আপ করবে এবং সেই রেসপেক্টে তুমি যা যা মানে করেছো সেটা তোমার হচ্ছে কি সাবজেক্টে করেছো, স্টেট কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, তোমার হচ্ছে কলেজের নাম কি ছিল বা ইউনিভার্সিটির নাম কি ছিল, পাসিং ইয়ার কবে, এই সমস্ত জিনিসপত্র তোমাকে দিয়ে তোমাকে লাস্টে কিন্তু একটা ক্লিক করে ভাই, লাস্টে অ্যাড করে তারপর কিন্তু নেক্সট করবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা কিন্তু বলে রাখলাম, ঠিক আছে। অনেকেই করে এই পুরো জিনিসটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেয়, এটা কিন্তু করবে না, অ্যাড করে তারপর নেক্সট করবে, নাহলে কিন্তু পরেরটা যাবেই না। চলো এরপর তোমার কি বলছে একটা কথা বলি তোমাদেরকে, এখানে মাধ্যমিকে তুমি যেখানে সার্টিফিকেট নাম্বারটা দেবে, তুমি দেখবে তোমার মাধ্যমিকের যে তোমার হচ্ছে সার্টিফিকেটটা আছে একদম নিচের ডান দিকে যে নাম্বারটা আছে, এটা হচ্ছে তোমার সার্টিফিকেট নাম্বার। অনেকে সার্টিফিকেট নাম্বার কি সেটা জানো না, তো তার জন্য এটা বলে রাখলাম। চলো এডুকেশন কোয়ালিফিকেশনে তুমি দেখো এখানে 3 ইয়ার ডিপ্লোমা যদি দাও, তাহলে সেই রেসপেক্টে তুমি এখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি, ইনস্ট্রুমেন্টেশন এগুলো তুমি পাচ্ছ। এটা কার জন্য? গ্রেড 1 এর জন্য পাচ্ছ। গ্রেড 3 তুমি আলাদা পাবে, ঠিক আছে। তো এইটা তোমাকে বলে রাখলাম। এই যদি এর মধ্যে পড়ো তাহলে এখানে এলিজিবল হবে, নাহলে হবে না। চলো এবার নেক্সট হচ্ছে কি, এডুকেশন কোয়ালিফিকেশন তুমি দিয়ে দিলে, এরপর তোমার হচ্ছে আপলোড প্রোফাইল ডকুমেন্ট। এবার এখানে এই জায়গাটাতে তোমাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে মাথায় রাখো, ড্রেস তোমাকে নন হোয়াইট পরতে হবে, মানে তুমি ডিপ কালারের কোনো ড্রেস পরবে এবং ব্যাকগ্রাউন্ড তুমি কিন্তু অতি অবশ্যই হোয়াইট রাখবে বা কোনো রকম কোনো লাইট কালার রাখবে, যাতে তোমার কন্ট্রাস্টটা বজায় থাকে, যাতে তোমার মুখটা পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে। এবার তোমার হচ্ছে লাইভ ফটো তোমার এখানে তোলা হবে, তো সেই রেসপেক্টে তোমাকে বলি এখানে ক্যাপচার লাইভ ইমেজ বলতে পারো বা ক্যাপচার মানে লাইভ ইমেজ ফ্রম মোবাইল, মানে তুমি মোবাইল থেকে তুলতে পারো বা তুমি ল্যাপটপ থেকে তুলতে পারো। যদি ল্যাপটপ খুব ভালো কোয়ালিটির ক্যামেরা হয়ে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তুলতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এটা কিন্তু বলে রাখলাম। তো আমি বলবো ক্যাপচার ফ্রম ইমেজ করা ফ্রম মোবাইল থেকে করাটাই বেটার। এবার তোমাকে বলি এখানে একটা কথা বলে রাখি, ইউ আর অ্যালাউড টু ক্যাপচার 3 টাইমস ইন 5 মিনিটস, মানে তুমি 5 মিনিটের মধ্যে 3বারই কিন্তু মানে ফটোটা তুলতে পারবে, তার থেকে বেশি কিন্তু তুলতে পারবে না। আবার তোমাকে 5 মিনিট ওয়েট করতে হবে, তুমি এর মধ্যে তুমি এই ফটোর মধ্যে তুমি সিলেক্ট না হও। আচ্ছা পজিশন ইউর ফেস এট দ্য সেন্টার, তুমি দেখবে যে যখন তুমি মোবাইলে ক্লিক করেছো তোমার এরকম একটা সার্কেল তৈরি হয়েছে, সেই সার্কেলের মধ্যে তোমার মুখটা কিন্তু বসাতে হবে। তারপর তুমি কিন্তু একটু ব্লিঙ্ক করবে, দেখবে তোমার মুখটা নিয়ে নিচ্ছে, যদি ঠিকঠাক করে আলো থাকে, নাহলে কিন্তু নেবে না। এটা তোমাকে বলে রাখলাম। আর নেক্সট হচ্ছে দেখো ব্লিঙ্ক ন্যাচারালি 2 থেকে 3 টাইম অন স্ক্রিনিং টাইমার বা মুভিং আনটিল রিচেস 0, মানে যতক্ষণ না পর্যন্ত 3 2 1 এরকম করে দেখাবে, যতক্ষণ না 0 হচ্ছে তখন পর্যন্ত তুমি 2 থেকে 3 বার তুমি ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তারপর তুমি প্রসিড করবে, ঠিক আছে। এইভাবে এই জিনিসটা হয়ে থাকে। চলো এবার তোমাকে বলি যখন তুমি মোবাইলে ক্লিক করবে তখন দেখবে একটা তোমার হচ্ছে এরকম কিউআর কোড চলে এসেছে, সেই কিউআর কোডে ক্লিক করলে তুমি দেখবে যে তোমার হচ্ছে এরকম টাইপের মোবাইলে, মানে দেখো তুমি কি করে ছবিটা তুলবে, এরকম তুমি ছবি তোলা যাবে না, একটু সাইডে গিয়ে ছবি তোলা যাবে না, চশমা পরে ছবি তোলা যাবে না, চুলটা নিচের দিকে নামিয়ে কায়দা করে ছবি তোলা যাবে না, তোমার হচ্ছে টুপি পরে ছবি তোলা যাবে না। তো একদম পুরো পরিষ্কারভাবে এরকম টাইপের ছবিটা তুলবে, ভদ্রসভ্য হবে, ঠিক আছে। ওরকম কোনো পাকামি কিন্তু এখানে করবে না। চলো এবার তোমাকে বলি এই ছবিটা ঠিকঠাক করে তোলা হয়ে যাওয়ার পর এখানে তোমার কি করতে হবে, আরেকটা জিনিস, এখানে তোমার হচ্ছে সিগনেচারটা আপলোড করতে হবে, দিয়ে এখানে জাস্ট একটা টিক মেরে তোমাকে সেভ এন্ড নেক্সট করে দিতে হবে। এবার যেই হয়ে গেল, এবার তোমাকে বলি এখানে ধরো এটা হচ্ছে তোমার কি আরআরবি গ্রেড 3 রেসপেক্টে বলছি, ঠিক আছে। দেখবে যে এতগুলো তোমার হচ্ছে অপশন রয়েছে। এবার তুমি এখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো, এখানে কিন্তু কেউ বোকামি করবে না, এখানে কিন্তু সবকটা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ তুমি সেম পয়সা সবকটা পোস্টে অ্যাপ্লাই করতে পারছো গ্রেড 3 রেসপেক্টে। তো সেখানে প্লাস করবে, তারপর একটা প্লাস করলে এখানে চলে আসবে, আবার এখানে প্লাস করলে তাহলে এখানে চলে আসবে, এরকম করে তোমার আসবে। এবার তোমাকে বলি তুমি যেটা প্রথমে চাইছো সেটাই কিন্তু সবার প্রথমে রাখবে, তারপরে কিন্তু পরেরটা রাখবে, কারণ এখানে নাহলে কিন্তু এই ক্রোনোলজিক্যালি যদি তুমি গন্ডগোল করে ফেলো, এখানে কিন্তু পরবর্তীকালে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো যদি তুমি পোস্ট প্রেফারেন্স নিয়ে একটা আলাদা করে ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেক্ষেত্রে ভিডিও করে দেবো। একটা ডেঞ্জার জোন, সেফ জোন, আর একটা তোমাকে পোস্ট প্রেফারেন্স, এই দুটো নিয়ে যদি তুমি আলাদা ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি ভিডিও করে দেবো। আর টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওখানে একটাই সিগনেচার টেকনিশিয়ান পোস্ট, তুমি জাস্ট ওখানে টিক মার মানে প্লাস মারবে, এখানে চলে আসবে, ঠিক আছে। হয়ে গেল পুরো জিনিসটা। এবার পুরো জিনিসটা করে নেওয়ার পর তুমি এখানে জাস্ট টিক মেরে দেবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। চলো এবার তোমার হচ্ছে পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর ডিক্লারেশন ফর্ম তোমার কাছে চলে আসবে, যে এখানে তুমি কি কারেন্টলি কোনো রকম কোন আরবি বা আরসি থেকে ডিভার্টেড হয়েছো, যদি না হও তাহলে এখানে টিক মারা আছে। দেখো এরপর তোমার হচ্ছে আই হিয়ার বাই কনফার্ম আই কেয়ারফুলি রিড দ্য আন্ডারস্ট্যান্ড সিএন, তুমি যা যা তোমার হচ্ছে নোটিফিকেশন দিচ্ছে সেটা তুমি ঠিকঠাক করে বুঝেছো, তাই টিক মেরে দেবে। নেক্সট হচ্ছে আই এগ্রি অ্যালাউ রেলওয়ে রিক্রুটমেন্ট টু শেয়ার ফাইনাল স্কোর, তুমি যদি শেয়ার করতে চাও যে তোমার কত পরিমাণ স্কোর হয়েছে সেটা পাবলিকালি, তাহলে সেক্ষেত্রে এখানে টিক মারবে, নাহলে নামার দরকার নেই। আচ্ছা নেক্সট হচ্ছে আই এয়ার বাই ডিক্লেয়ার, দেখো তুমি যা তুমি জিনিসপত্র লিখেছো বা ফর্ম ফিল আপ করেছো, এটা তুমি একদম তুমি নিজে ডিক্লারেশন ফর্মে দিচ্ছ যে আমি কিন্তু পুরোপুরি জেনে বুঝে একদম প্রপারলি ফর্মটা ফিল আপ করেছি। তো এখানে যদি কোনো রকম কোনো ভুল হয় সেটা আমার দায়, এটা টিক মারা মানে হচ্ছে এটাই, ঠিক আছে। এই টিকটা মেরে দেবে, দিয়ে তুমি কোন প্লেস থেকে ফিল আপ করছো এটা দেখিয়ে দেবে, তোমার ডেট দেখিয়ে দেবে, দিয়ে তারপর তোমার হচ্ছে সেভ করে প্রিভিউ অ্যাপ্লিকেশন করলেই তুমি পুরো জিনিসটা দেখতে পাবে। এরপর তোমার কি হবে, নিচের দিকে গিয়ে এখানে জাস্ট আই হ্যাভ রিচেক করে জাস্ট সাবমিট করে দিলে তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। যেই মধ্যে তোমার সাবমিট হয়ে গেল, এবার তোমার নেক্সট কাজ কি, এবার তোমার নেক্সট কাজ হচ্ছে তোমার কি এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 250 টাকা দেখাবে, তুমি যদি ইউআর বাই ইডব্লিউএস হয়ে থাকো তাহলে তোমাকে 500 টাকা দেখাবে। দিয়ে এটা যখন দেখাবে এখানে পে উইথ রজারপেতে ক্লিক করবে, তারপর তোমাকে কি করতে হবে, জাস্ট এটার মধ্যে পেমেন্ট করতে হবে, ঠিক আছে ভাই। তো এই হলো টোটাল প্রসেস, দিয়ে তখন তো পেমেন্ট হয়ে যাবে, তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার তুমি সেটাকে প্রিন্ট আউট রেখে দিতে পারো। এই হলো টোটাল প্রসেস, একদম পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। গ্রেড 1 এবং গ্রেড 3 দুটোর ক্ষেত্রে সেম প্রসেস। আমি গ্রেড 3 রেসপেক্টে দেখবে যে শুধুমাত্র ওই পোস্টগুলো প্রেফারেন্সগুলো তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, গ্রেড 1 এ সেটা করতে হচ্ছে না, বাকি পুরোপুরি সেম টু সেম প্রসেস। তুমি এই প্রসেসের মাধ্যমে পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করো, কোনো সমস্যা কিছু হবে না। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আর পুরো ফর্মটার পিডিএফ আমি তোমাদের কিন্তু 62 91 95 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠালে দেখবে তোমাদের অটো জেনারেটেড 5টা গ্রুপের লিংক চলে গেছে, তার মধ্যে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। আমি এখানে তোমাদেরকে এই টোটাল পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে ভাই। চলো এই হলো টোটাল বিষয়। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও যে স্যার আমাদেরকে রেলওয়ে
এনটিপিসি গ্রুপ ডিতে যেমন স্যার আপনারা যেমন সিলেকশন দেন, সেরকম টেকনিশিয়ানের কোনো সিলেকশন আমাদের আছে? তুমি যদি এই চ্যানেলটা একটু ভালো করে ফলো করো তবে দেখবে যে রাজদীপ আজ থেকে প্রথম যখন টেকনিশিয়ান গ্রেড 1 হয়েছিল সে কিন্তু কলকাতার জন্য সিলেক্টেড হয়েছিল, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে একটা কথাই বলবো যে ভাই সিলেকশন সব জায়গাতেই রয়েছে, ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা কতটা ডেডিকেটেড হয়ে পড়াশোনা করছো। এবার তোমরা যদি চাও যে এবারে তোমরা সিলেক্টেড হতে এরকম টেকনিশিয়ানের মতো জায়গাতে, আমি বলবো তার জন্য আমাদের একটা বেস্ট ব্যাচ রয়েছে, তার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখানে তোমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। তুমি যদি রেলের এএলপি পরীক্ষা দাও তোমার কভার হয়ে যাবে, তুমি যদি টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দাও কভার হয়ে যাবে, টেকনিশিয়ান গ্রেড 1 কিন্তু হবে না, গ্রেড 1 বাকি জিনিসপত্র হবে, কেবলমাত্র তোমার হচ্ছে ওই ট্রেডের পার্টটা কিন্তু এখানে হবে না, এটা আগে থেকে বলে রাখলাম। সেকশন কন্ট্রাক্ট হয়ে যাবে, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট হয়ে যাবে, আরপিএফ এসআই কনস্টেবল হয়ে যাবে, গ্রুপ ডি হয়ে যাবে। তো সবকিছু তোমার কিন্তু এই রেলের যা যা পরীক্ষা দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু এখান থেকে হয়ে যাবে এই ব্যাচ থেকে। যদি তোমাকে বলি এসএসসি, সিজিএল, সিসিএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট সবকিছু এখান থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির কথা বলি তাহলে ক্লার্কশিপ, এসআই, ডাব্লিউপিএস, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল বা পঞ্চায়েত, এই সমস্ত যদি পরীক্ষা যদি হয়ে থাকে সেটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে। অর্থাৎ এমন একটা ব্যাচ যেখান থেকে তুমি রেল দাও, এসএসসি দাও, পিএসসি দাও, সবকিছু এক্সাম কভার হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে। এবার তোমাদেরকে বলি, তোমরা যদি এই ভিডিওটা দেখছো অনেক পরে, তো তখন হয়তো এই ব্যাচটা থাকবে নাই বলে রাখছি। তখন যদি কোনো ব্যাচ থাকে তাহলে সেটাও আমি কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে পিন কমেন্ট করে দেবো। তখনকার রেসপেক্টে তুমি দেখে নিও যে এই ব্যাচটা আছে কিনা। তবে ব্যাচ সেমই থাকবে, শুধুমাত্র ডেটটা আলাদা হয়ে যাবে, সেটা রেসপেক্ট বলে রাখলাম, ঠিক আছে? তবে যদি ব্যাচ থাকে তো, কারণ ব্যাচ মানে সবসময় কিন্তু থাকে না, সবাই কিন্তু এখানে অ্যাডমিশন পায় না। এটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ গোটা পশ্চিমবঙ্গের বুকে যেখান থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। এবার আমার টার্গেট এই 4000 টাকে বাড়িয়ে এই বছরে এটাকে 8000 প্লাস সিলেকশনে নিয়ে আসা, ঠিক আছে? এই ব্যাচের মধ্যে কি এমন স্পেশালিটি আছে যার জন্য এত পরিমাণ সিলেকশন পায়? এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টের, তার রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি লাইভ ক্লাস মিস করে যাও, তুমি রেকর্ডেড ভিডিও আকারে সেগুলো দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও কোর্স থাকবে, 10টা সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া হবে। এছাড়া মক টেস্ট আছে, ইবুক আছে, হ্যান্ডেড নোট তোমাকে দেওয়া থাকবে, তোমাকে লিখতেও হবে না, পুরো নোট দেওয়া থাকবে। দুটো বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর এমসিকিউ প্র্যাকটিস বই তো বাড়িতে চলে যাবে। এবং এর সাথে সাথে একটা ওল্ড বন্দে ভারত ব্যাচ মানে 2025 ব্যাচ তোমাদের দেওয়া থাকবে। কারণ এমন অনেক ছাত্রছাত্রী আছো যারা এবারে গ্রুপ ডি পরীক্ষা দেবে, কথার কথা তার এই ব্যাচটা পুরো জিনিসটা গিয়ে শেষ হবে তোমার ডিসেম্বরের এন্ডে, ঠিক আছে? এই টোটাল বন্দে ভারত ব্যাচটা এবার তার আগে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে এই ব্যাচটা নিয়ে কি লাভটা হলো? ব্যাপারটা হচ্ছে এটাই, এটা পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ, পুরোপুরি লাইভ হবে। তুমি যদি চাও তোমার সামনে কোনো পরীক্ষা রয়েছে, তুমি এই ওল্ড ব্যাচ থেকে তোমার যে সাবজেক্টের যে টপিকের সমস্যা রয়েছে তুমি সেখান থেকে রেকর্ড দেখে আগে সিলেবাসটা শেষ করে দিতে পারো, ঠিক আছে ভাই? তো এই ব্যাচে এত কিছু জিনিস রয়েছে এবং এখানে ইংলিশটা এক্সট্রা করে দেওয়া আছে, কারণ তুমি এসএসসি আর পিএসসির পরীক্ষাগুলো দেবে বলে। রেলে লাগে না, বাট ইংলিশ এখানে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 2026 এর পুরো বই মানে তোমার হচ্ছে পুরো একটা ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। সেকশন কন্ট্রোলের জন্য তোমার হচ্ছে মেন্টাল জিআই তোমার দেওয়া আছে, কম্পিউটারে একটা ব্যাচ দেওয়া আছে, স্মার্ট স্টাডি তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, কনসেন্ট্রেশন থেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে কি করে বেশি বেশি মুখস্থ রাখতে পারবে, সেই জিনিসপত্র তোমাকে টেকনিক শিখিয়ে দেওয়া আছে এই ব্যাচের মধ্যে। টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ পুরো দেওয়া আছে। তো এই সমস্ত জিনিসপত্র তোমার এই ব্যাচের মধ্যে দেওয়া আছে। এই ব্যাচটা নেওয়ার পর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো আলাদা করে ব্যাচ কিনতে লাগবে। অর্থাৎ এমন একটা ব্যাচ যেখানে সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি চাও এরকম টাইপের একটা ব্যাচে অ্যাডমিশন নিতে, এক বিন্দু দেরি না করে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। তো কি করে ব্যাচে অ্যাডমিশন নেবে তার প্রসেস তোমাকে বলছি। দেখো, তুমি দেখে নাও, তুমি যদি ফোনপে বা গুগল পের মাধ্যমে ব্যাচে নিতে চাইছো, যেই ফোনে তোমার ফোনপে গুগল পে আছে সেই ফোনে সবার প্রথমে অ্যাপটা নিজের ফোন মানে নিয়ে নাও এবং সেখানে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে ফেলো। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আমি যে ফোনে আমার গুগল পে ফোনপে রয়েছে সেই ফোনে আমি ক্লাস করতে চাই না, তো সেই রেসপেক্টে আমি কি করবো? ধরো কথার কথা এই ফোনে তোমার গুগল পে ফোনপে রয়েছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করতে চাইছো, কিন্তু তুমি ক্লাস করতে চাইছো এই ফোনে। আমি বলবো যে ফোনে তোমার গুগল পে ফোনপে রয়েছে সেই ফোনে সবার প্রথমে অ্যাপটা ইনস্টল করো, লগ ইন করে আগে ব্যাচটা নিয়ে নাও গুগল পে ফোনপের মাধ্যমে। হয়ে গেল। এবার এখান থেকে তুমি ফোন থেকে তুমি অ্যাপটাকে লগ আউট করে দাও, হলো? এবার তুমি এই ফোনে সবার প্রথমে লগ ইন করে নাও, অ্যাপটা ডাউনলোড করে তোমার নিজের যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে লগ ইন করে নিলে তুমি এখান থেকে ক্লাস করতে শুরু করে দাও। যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে আরেকটা ফোনে করো, সেই রকম টাইপের জিনিসপত্র তুমি কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে বাবা? তো যদি চাও সেই রেসপেক্টে তোমাকে বলে রাখলাম, কারণ গুগল পে ফোনপে তোমার যদি যে ফোনে রয়েছে সেই ফোনে তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ এখানে কিন্তু ইউপিআই সিলেক্ট করলে তোমার ফোনে যদি গুগল পে ফোনপে থেকে থাকে সেটা তোমাকে দেখিয়ে দেবে, এটা আগে থেকে বলে রাখলাম। তাই যে ফোনে তোমার গুগল পে ফোনপে রয়েছে তুমি যদি অন্য কোনো পেমেন্ট মেথড করতে চাইছো তাহলে কোনো সমস্যাই নেই। চলো, এর আগে থেকে বলে রাখলাম। এবার বলে রাখি, তুমি সবার প্রথমে যে ফোনটা নিয়েছো মানে যে ফোনে তোমার গুগল পে ফোনপে রয়েছে সেই ফোনটা আশা করি হাতে নিয়ে নাও। পরপর স্টেপ বাই স্টেপ বলছি, স্টেপ বাই স্টেপ করো এবং অবশ্যই পজ করে করো, ঠিক আছে? যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং কাউকে যাতে জিজ্ঞেস না করতে হয়, তুমি এখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। চলো, সবার প্রথম কি করবে? সবার প্রথমে নেটটা অন করে নাও, করে নিয়েছো এবং যে ফোনে গুগল পে ফোনপে রয়েছে সেই ফোনটা নিয়ে নিয়েছো। চলো, এবার সেই ফোনে দেখো প্লে স্টোর বলে একটা অপশন আছে, প্লে স্টোরে ক্লিক করো, দিয়ে সার্চ করো আড্ডা 247 ADDA 247, সার্চ করে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ দেখতে পেয়েছো প্রত্যেকে। চলো, এবার এই যে অ্যাপটা দেখতে পেয়েছো এই অ্যাপের পাশে দেখো ইনস্টল বাটনটা আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করে ফেলো। দেখবে ইনস্টল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার দেখবে যে এখানে অ্যাপটা ডাউনলোড হচ্ছে, 30 সেকেন্ড টাইম দাও, ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাকে বলবে ইনস্টলিং হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে তোমার এখানে দেখাচ্ছে ইনস্টল এবং এখানে ওপেন দেখাচ্ছে। তো যখন তোমার ওপেন হয়ে যাবে মানে ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনটা ক্লিক করবে। এতটুকু করে নিয়েছো ভাই? যদি না করো পজ করো, দিয়ে এটা করে নাও। হয়েছে? চলো, করে নিয়েছো। এবার নেক্সট কাজ, নেক্সট হচ্ছে ওপেন যখনই করবে এবার তোমাকে কি করতে হবে? তোমার ফোন নাম্বারটা দিতে হবে।
যে 10 ডিজিট তোমার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিলে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে, ক্লিক করার পর দেখবে সেই ফোন নাম্বারে তোমার কিন্তু ওটিপি আসবে, যে ফোন নাম্বার তুমি ক্লাসটা করবে সেই ফোন নাম্বারটা দেবে, সেই ফোন নাম্বারে ওটিপি আসবে 6 ডিজিটের, ওটিপিটা দিয়ে দিলে, ওটিপি দিয়ে দেওয়ার পর তুমি সাবমিট অপশনে ক্লিক করে ফেললে, সাবমিট হয়ে যাওয়ার পর দেখো তোমার অ্যাপটা খুলে গেছে। এবার তোমাকে বলছে তুমি একটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজ চুজ করে নাও, কোনো সমস্যা কিছু নেই। এবার শোনো খুব ভালো করে মন দিয়ে, সিলেক্ট ইওর এক্সাম, এই জায়গাটায় এসে কিন্তু কেউ ভুল করবে না, এখানে কিন্তু কেউ খবরদার এসএসসি রেলওয়ে এক্সামে ক্লিক করবে না। তুমি এটা যদি ক্লিক করে ফেলো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুলভাল জায়গায় চলে যাবে, কারণ আড্ডা 247 সর্বভারতীয় ব্যাপী একটি ইনস্টিটিউশন, এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, তামিল, তেলেগু, মারাঠি, ঠিক আছে, মালায়ালাম সব জায়গাতে পড়ানো হয়, তো সেরকম বাংলাতেও পড়ানো হয়। তো তুমি যে ক্লাসটা চাইছো সেটাই বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলায় ক্লাস চাইছো, না হলে তুমি এমন একটা ব্যাচ নিয়ে এলে যেখানে তোমার দুটো বই চলে গেল তামিলে, পড়ানো হচ্ছে তেলেগুতে, সর্বনাশ হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে থেকে বলে রাখলাম এখানে কিন্তু কেউ সিলেক্ট করবে না। এখানে তুমি কি করবে, দেখবে 4 নম্বর অপশনে স্টেট এক্সাম বলে অপশন রয়েছে, এই স্টেট এক্সামে ক্লিক করবে, তারপর দেখবে তোমার বিহার, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপকে বোঝাবার জন্য তুমি এটা স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, হলো। এবার যখন দেখবে এখানে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল লেখাটা লেখা নেই, এখানে রেলওয়ে লেখা আছে বা অন্য কিছু দেখাচ্ছে, তাহলে সম্পূর্ণ ভুল জায়গা চলে এসছো। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে পাশের অ্যারো চিহ্নটায় ক্লিক করবে, দিয়ে কি করবে, আবারও বললাম স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, এটা কিন্তু ম্যান্ডেটরি ভাই, করতেই হবে, নাহলে কিন্তু তুমি ভুলভাল জায়গায় চলে যাবে। এবার যখন দেখবে ওয়েস্ট বেঙ্গলে চলে এসছো, একদম সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোর অপশনে ক্লিক করবে, স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসও পেতে পারো, বা তুমি যদি এটাকে সরিয়ে দাও দেখবে এখানে 2 নম্বর অপশনে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, বা তুমি যদি লাইভ ক্লাসে ক্লিক করো তাও দেখবে তুমি 2 নম্বর অপশনে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। এই ব্যাচ যখন দেখাবে এই ব্যাচে ক্লিক করবে, এই ব্যাচে ক্লিক করার পর তোমার দেখো দাম দেখাচ্ছে 2999 টাকা, স্যার আপনি যে বললেন 2500 টাকা কমে পড়বে, আমি আছি তো। তো যখন তোমাকে এই দাম দেখাবে বা যদি এর থেকে কম দেখায়, সবচেয়ে কমই করে পাবে, তার জন্য তোমাকে বলছি এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করে, কারণ তুমি আরো বেশি অফার চাইছো। ক্লিক করলে এবার তোমার দুটো কাজ, এক এই ইউজ কোডে টিক মারা, আর 2 এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785, এই Y785 এই কুপন কোডটা লিখবে, লেখার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা করতেই হবে। যখন দেখবে এটা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিয়েছো, পাশের অ্যাপ্লাইটা ক্লিক করবে, নিচেরটাই নয়, যখনই অ্যাপ্লাই ক্লিক করে দিয়েছো দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। দেখে নেবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই আছে কিনা। তুমি যদি 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তার জন্য কিন্তু তোমাকে এই Y785 এই কুপন কোডটা ইউজ করতে হবে, পরিষ্কার করে রাখলাম। তো যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে 2309 টাকা দাম দেখাচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এর থেকে দাম জীবনে কোনোদিন কমবে না এবং বরঞ্চ দাম বেড়ে যাবে, ঠিক আছে। তো সেই রেসপেক্টে তোমাকে বলে রাখলাম, যখন তুমি দেখবে 2309 টাকা দাম দেখাচ্ছে আর বিন্দু মাত্র দেরি না করে বাইন অপশনে ক্লিক করবে, এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে, তো অ্যাড্রেস ঠিকঠাক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা থেকে ঘাবড়া যাবে না, জাস্ট অ্যাড্রেসটা দিয়েছো যেটা সেটা তোমার হচ্ছে প্রপার অ্যাড্রেস আছে কিনা সেটা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে, মানে জাস্ট এটা একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে আই কনফার্মে ক্লিক করবে, যেই মুহূর্তে ক্লিক করে দেবে দেখো তোমার কাছে পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। তুমি যদি ইউপিআই তে পেমেন্ট করতে চাও তার জন্য অপশন রয়েছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। এবার তুমি কিসের মধ্যে পেমেন্ট করতে চাইছো, ইউপিআই তে পেমেন্ট করতে চাইছো, তুমি এগুলোর মধ্যে করতে পারো, কোনো সমস্যা নেই। এবার ইউপিআই তে সিলেক্ট করে যখন পেতে ক্লিক করবে তখন দেখবে তোমাকে তোমার ফোনে যেটা রয়েছে, ফোন পে যদি ফোন পে থেকে থাকে তাহলে ফোন পে দেখাবে, যদি গুগল পে থেকে তাহলে গুগল পে দেখাবে, আমার ফোনে যেহেতু ফোন পে রয়েছে তাই ফোন পে দেখাচ্ছে, ঠিক আছে। যেই মুহূর্তে তোমাকে ফোন পে দেখাবে এই ফোন পে তুমি ক্লিক করবে, আমি এই জন্য তোমাকে বললাম যে ফোনে তোমার ফোন পে গুগল পে রয়েছে সেটা তুমি কিন্তু সবার প্রথমে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে ব্যাচটা নিয়ে নাও, তারপর তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা খুলে নাও, ঠিক আছে। তো ফোন পে যখন ক্লিক করবে দেখবে এরকম প্রসেসিং দেখাচ্ছে, তারপর তোমাকে দেখাচ্ছে আড্ডা 247 এ পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো, ব্যাস আর কোনো কাজ নেই। এবার পে প্রসিড টু পেতে ক্লিক করে দাও, যেই মুহূর্তে পেমেন্ট করে দেবে দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা 247 থেকে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, আর কোনো চাপ নেই, এবার তুমি এখানে ব্যাচে ভর্তি হয়ে গেছো, তোমার নাম এনলিস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি কি করবে, আর কোনো চাপ নেই, এবার তুমি মানে জাস্ট অ্যাপটা বন্ধ করে নতুন করে অ্যাপটা খোলো। এবার তুমি দেখবে এই অ্যাপের মধ্যে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, এই মাই কন্টেন্টে ক্লিক করবে। এবার তোমার দুটো কাজ, এই পারচেস অপশনে দেখবে 3টে ব্যাচ তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এই ব্যাচটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, কি করে তুমি একাধিক জিনিস মনে রাখবে, কি করে কনসেন্ট্রেশন বাড়াবে, এই প্রপার টেকনিকগুলো এই ব্যাচের মধ্যে শিখিয়ে দেওয়া আছে, এটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে ব্যাচের সাথে। এছাড়াও এই যে বন্দে ভারত ব্যাচ দেখছো এটা হচ্ছে তোমাদের 2026-এর নতুন ব্র্যান্ড নিউ বন্দে ভারত ব্যাচ, যেটা তোমার হচ্ছে 9 জুলাই থেকে শুরু হচ্ছে। আর এই যে বন্দে ভারত ব্যাচ দেখছো এটা হচ্ছে 2025-এর বন্দে ভারত ব্যাচ। তো তুমি যদি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাইছো তুমি এখন থেকে ক্লাস শুরু করে দিতে পারো, আর তুমি যদি চাইছো যে না আমি পরের বছরের এক্সাম দেবো তাই তুমি সেই রেসপেক্টে এখান থেকে ক্লাস শুরু মানে যখন শুরু হবে তখন সেখানে করতে পারবে, বোঝা গেল। এবার তুমি যদি পুরোনো ক্লাস দেখতে চাও এখানে তুমি খুলে নিয়ে তুমি ম্যাথস লাইভ ক্লাসের মধ্যে ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি দেখতে পাবে, টেস্ট সিরিজ আছে, ভিডিও কোর্স আছে, সবকিছু দেওয়া আছে। তো ভাই আমি বলতে পারি একলতা এমন একটা পশ্চিমবঙ্গের বুকে এমন একটা ব্যাচ যে ব্যাচ থেকে সবচেয়ে বেশি সিলেকশন পেয়েছে, এবং যে ব্যাচ নেওয়ার পর তোমাকে আর কোনো কিছু নেওয়ার দরকার নেই, না কোনো তোমাকে মক টেস্ট দিতে লাগবে, না কোনো আলাদা ব্যাচ নিতে লাগবে, এবং না কোনো অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নিতে লাগবে, সব কিছুর মধ্যে দেওয়া আছে। তোমাদের এখানে ভিডিও কোর্সে তুমি যদি যাও তুমি দেখতে পাবে এখানে সাইকোমেট্রিক টেস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের দেওয়া আছে। তো তুমি যদি চাও তো সেই রেসপেক্টে আমি বলবো এই এমন ব্যাচটা অবশ্যই হাতছাড়া করো না, তোমার হচ্ছে 2300 টাকা দাম লাগবে, এই দামটা ইউজ করে মানে পেমেন্টটা করে তুমি ব্যাচটা নিয়ে নাও, এবং এতে তোমার কি কি কভার হবে, WBCS এবং ব্যাংক ব্যতীত সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি চাও এরকম একটা ব্যাচ নিতে যেখান থেকে সবকিছু সমস্ত এক্সাম তৈরি হয়ে যাবো, আমি বলবো এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না, ঠিক আছে। তো মাথায় রেখে দিও Y785 এই কুপন কোডটা ইউজ করতে হবে, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর 2 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 2309 টাকা দাম পড়বে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এর থেকে দাম কিন্তু
কমবে না, বরঞ্চ দাম বেড়ে যাবে এবং পরবর্তীকালে সিট ফুলে তুমি পাবেই না। ঠিক আছে ভাই? তো এখন জাস্ট অ্যাডমিশন ওপেন হয়েছে, 9 তারিখে এর তোমার হচ্ছে ব্যাচ স্টার্ট ডেট। যদি চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যাও। আর যারা পরে এই ভিডিওটা দেখবে, আমি বলবো তখনকার রেসপেক্টে যদি কোনো ব্যাচ থেকে থাকে সেটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেটাকে একবার পিন কমেন্টে একবার চেক করে নিও। ঠিক আছে? তো এই হলো টোটাল আপডেট। যদি চাও যে এরকম টাইপের একটা ব্যাচে পড়াশোনা করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাবো, আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। কারণ একটা বছর বা 6টা মাস তুমি এই ব্যাচে দাও, 1 বছর তুমি নিজেকে টাইম দাও, দেখো তুমি পরের বছর চাকরিতে জয়েন করো কিনা। এরকম করে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে, তুমিও পাবে। এবং এই ব্যাচের মধ্যে ফিজ রিফান্ড পলিসিও রয়েছে। মানে তুমি যখনই জয়েন করে যাবে এই ব্যাচ থেকে কোনো একটা জায়গাতে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে, তুমি কি করবে, ডাইরেক্টলি এখানে চলে আসবে আমার সঙ্গে দেখা করতে। তোমাকে সঙ্গে সঙ্গে এই অ্যাপয়েন্টমেন্টটা দেখে তোমাকে 2309 টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ এই ব্যাচে সম্পূর্ণ তুমি বিনামূল্যে পড়াশোনা করছো। ঠিক আছে? কাইন্ড অফ। তো তুমি ফিজ রিফান্ড পলিসিও পেয়ে যাচ্ছ ভাই সম্পূর্ণভাবে যখন তুমি জয়েন করে যাচ্ছ। এতটা ভালো, এতটা ডেপথ ওয়েতে তোমাদের কিন্তু পড়ানো হয়ে থাকে। ঠিক আছে বাবা? তো যদি চাও এরকম টাইপের ব্যাচে জয়েন করতে, এক বিন্দু দেরি না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে জয়েন করে যাও। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। নমস্কার।